শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। 111-এর কুশীলবদের তালিকা প্রস্তুত, নজরদারিতে 113 জন। 2.5 লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে শনাক্ত করল মিয়ানমার। মার্কিন সামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন। ক্রীড়াবিদদের জন্য মাসিক 1 লাখ টাকা ভাতা চালু, উচ্ছ্বাসিত অ্যাথলেটরা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন অগ্নিঝরা মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণগণনায় আজ 30 মার্চ 1971 মঙ্গলবার। রাতে ঢাকায় গোলাগুলির শব্দ খুব একটা শোনা যায়নি। সকালে সরকারি প্রেস ট্রাস্টের মালিকানাধীন দ্য মর্নিং নিউজ এক পৃষ্ঠায় খবর ছেপে আরেক পৃষ্ঠা সাদা রেখেই প্রকাশ পায়। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ তুলে নেওয়া হয়। শহর ছেড়ে মানুষের গ্রামে ছোটা থামেনি। ডেমরা আর কেরানীগঞ্জের পথে লাখো মানুষ ঢাকা ছেড়ে যায় 3 দিনে। দ্বিতীয় দিনের মতো কেরানীগঞ্জ এলাকায় বিচ্ছিন্নভাবে পাক বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের গুলি বিনিময় চলতে থাকে। এদিন তাজউদ্দিন আহমদ ব্যারিস্টার আমিরুল ইসলামকে সঙ্গী করে কুষ্টিয়া জেলার ভারতীয় সীমান্তবর্তী টুঙ্গি গ্রামের এক সেতুর নিচে আশ্রয় নেন। তাজউদ্দিন আহমদ সিদ্ধান্ত নেন যে তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিনিধি রূপেই ভারতে প্রবেশ করবেন। পূর্ব পাকিস্তানের মুক্তিকামী নিরস্ত্র জনগণের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস হত্যাযজ্ঞে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে বিবৃতি দেন। বর্বর পাকিস্তানি বাহিনী রংপুর সেনানিবাসের আশেপাশের এলাকায় হামলা করে লুটপাট, অগ্নিসংযোগ করে এবং ধর্ষণ ও হত্যাযজ্ঞ পরিচালনা করে। পাকিস্তান এয়ারফোর্স ঢাকা বেসের এয়ার অফিসার কমান্ডিং এয়ার কমোডোর ইনামুল হক খান দায়িত্ব গ্রহণের পর এদিন বিমান বাহিনী পাকিস্তানি হত্যাযজ্ঞে তাদের অংশগ্রহণের সূচনা করে। স্বাধীন বাংলা বেতারের দুপুরের অধিবেশন শেষ হওয়ার পরে পাকিস্তানি বিমান বাহিনীর বিমান বোমাবর্ষণ করে কালুরঘাট বেতারের ট্রান্সমিশন অ্যান্টেনা সহ ভবনের ব্যাপক ক্ষতি সাধন করে, তবে কেউ হতাহত হয়নি। এদিকে চট্টগ্রাম মুখ্যত পাক সেনা দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে। নৌবাহিনীর গোলাবর্ষণও চলতে থাকে। রাতে কার্যত চট্টগ্রাম শহর হানাদার বাহিনীর দখলে চলে আসে। সন্ধ্যায় কমান্ডার মতিন পাটোয়ারির নেতৃত্বে মুক্তিযোদ্ধারা কুষ্টিয়া পুলিশ লাইন দখল করে নেয়। 2007 সালের 111 পরবর্তী রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের ওপর নির্যাতনের নেপথ্য কারিগরদের আইনের আওতায় আনতে বিশেষ নির্দেশনা পেয়েছে পুলিশ। ইতিমধ্যে সাবেক সেনা কর্মকর্তা, আমলা ও প্রভাবশালী ব্যবসায়ী সহ 113 জনের প্রোফাইল সংগ্রহ করে কয়েকজনকে নজরদারিতে আনা হয়েছে। সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে রিমান্ডে নিয়ে 111-এর ব্লু প্রিন্ট ও টর্চার সেল সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। তদন্তে উঠে এসেছে তৎকালীন অর্থনৈতিক ও নীতি নির্ধারণী পরিবর্তনগুলো ছিল সুপরিকল্পিত সিস্টেমিক ম্যানিপুলেশন। পলাতক কুশীলব ও সাবেক সরকার প্রধানদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে পুলিশ সদর দপ্তর। অমানবিক নির্যাতন ও গুমের মতো ফৌজদারি অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া পুরো ঘটনার তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠনের পরিকল্পনা করেছে সরকার। বিমানবন্দর ও সীমান্তে সতর্কতা জারির পাশাপাশি জড়িতদের বিদেশ পালানোর চেষ্টা রুখতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মিয়ানমার সরকার বাংলাদেশ থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে 2,53,964 জন রোহিঙ্গাকে সে দেশে পূর্বে বসবাসকারী হিসেবে শনাক্ত করেছে। সোমবার 30 মার্চ জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, এ পর্যন্ত 8,29,036 জন রোহিঙ্গার তথ্য নেপিদোকে দেওয়া হয়েছে। বর্তমানে মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে প্রত্যাবাসন শুরু করা না গেলেও বিএনপির সরকারের পূর্বের সফল অভিজ্ঞতার আলোকে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের একটি E-3 সেন্ট্রি রাডার বিমান ধ্বংস হয়েছে। CNN এর বিশ্লেষণে দেখা গেছে, বিমানটির অত্যন্ত গুরুত্বপূর্ণ আকাশপথের আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা AWACS সম্পূর্ণ বিধ্বস্ত। সাবেক মার্কিন কর্নেল সেড্রিক লেইটন একে মার্কিন নজরদারি সক্ষমতার জন্য বড় আঘাত হিসেবে অভিহিত করেছেন। বিশ্লেষকদের মতে, এই বিশেষ রাডার বিমানটি হারানোর ফলে দূরে থেকে ইরানের হুমকি শনাক্ত করা এবং যুদ্ধ বিমানগুলোকে শত্রুর ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করা যুক্তরাষ্ট্রের জন্য এখন কঠিন হয়ে পড়বে। ইরানে চলমান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন সামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের অনুমতি বাতিল করেছে স্পেন। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রবেলস এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন। স্পেনের অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়েরপো জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুরু করা এই যুদ্ধে সমর্থন না দেওয়ার নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই এই যুদ্ধের সমালোচনা করে আসলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের বিরুদ্ধে বাণিজ্যিক প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। 2023 সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা 261। এ নিয়ে বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। চলতি মাসে 32টি জ্বালানিবাহী জাহাজ বন্দরে এলেও চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে তেলের দীর্ঘ সারি কমছে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গ্রাহকদের মধ্যে অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা তৈরি হওয়ায় এই কৃত্রিম সংকটের সৃষ্টি হয়েছে। পাম্প সংশ্লিষ্টরা জানান, অনেকে প্রয়োজনের তুলনায় বেশি তেল নেওয়ায় দ্রুত মজুত শেষ হয়ে যাচ্ছে। তবে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার তৎপর রয়েছে। বর্তমানে আরও 4টি তেলের ট্যাঙ্কার পথে রয়েছে। কর্তৃপক্ষ জনমনে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক পরিমাণে জ্বালানি সংগ্রহের আহ্বান জানিয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়া ভাতা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে 129 জন ক্রীড়াবিদকে মাসিক 1 লাখ টাকা করে ভাতা ও বিশেষ ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। আগামী এপ্রিল থেকে এই বেতন কাঠামোর আওতায় আসবেন 500 জন অ্যাথলেট। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তে সাবিনা খাতুন ও খই খই মার্মা সহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়রা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, এই আর্থিক নিরাপত্তার ফলে অ্যাথলেটাররা এখন নিশ্চিন্তে খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারবেন এবং অলিম্পিকের মতো বড় আসরে জেতার স্বপ্ন দেখবেন। সাবিনা খাতুন বলেন, খেলোয়াড়রা এখন চোখ বন্ধ করে খেলাকে পেশা হিসেবে নিতে পারবে। এই উদ্যোগ তৃণমূলের প্রতিভা অন্বেষণ ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনে নতুন গতির সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।